কল্যাণীতে হবে বলে আইএফএ ঠিক করেছে, তাতে মোহনবাগান কি ডার্বিতে খেলাটাকে নিজেদেরকে নিরাপদ মনে করছে? মানে সেটা যদিও যুবদল খেলবে, সেটা কি নিরাপদ মনে করছে? সেটা আমরাও শুনেছি, সেটা আমাদের কথা বলতে হবে। আমরা সুপার জায়ান্টের সাথে কথা বলছি। সেটা অ্যাট দ্য সেম টাইম মানে একটা জায়গায় হওয়ার কথা ছিল, সেখানে হচ্ছে না। এখন একটা জায়গায় দিয়ে দিচ্ছে মোহনবাগান ইস্ট বেঙ্গল ডার্বি। এটা নিয়ে আমাদেরও আছে এবং আমরা আশা করতাম যে এটা ডার্বি হলে একটা ভালোভাবে কোথাও হতো। একটা কল্যাণীতে নিয়ে গিয়ে ডার্বি করে সেই ডার্বি করার মানে কি সেটাও আমরা বুঝতে পারি। এখানে একটা খুব বড় ইম্পর্টেন্ট পয়েন্ট আছে, যেটা আপনি বললেন। আমাদের যখন কলকাতার ডার্বি হয় আইপিএল লিগে বা শিল্ডে, মোহনবাগান মেম্বাররা টিকিট আর দেখে খেলা দেখতে পারে। তো চিরকাল হয়ে এসেছে, কেন কলকাতা লিগের খেলা এখানে হতো, মেম্বাররা আমাদের দিকটায় বসত এবং ডার্বিতেও একটা টিকিট মেম্বারদের জন্য অ্যালট করা হয়। আমি দেখলাম আইপিএল সেক্রেটারি যে প্রেস কনফারেন্স করলেন, সেখানে 150 টাকা না কত বললেন টিকিটের দাম, কিন্তু সেখানে মোহনবাগান আর ইস্ট বেঙ্গলের মেম্বারদের কী হবে সেটা কোথাও উল্লেখ করলেন না। তো সেইটা আমরা মোহনবাগান সুপারিনটেন্ডেন্টের সঙ্গে কথা বলবো যে এটা নিয়ে আলোচনা করা, এবং কল্যাণী কত মেম্বারদের জন্য আছে, মেম্বার গ্যালারি আলাদা কিনা, সাপোর্টারদের আলাদা কিনা, আমি জানি না। আপনারা ব্যাখ্যা পেয়েছেন কিনা জানি না, আমরা কিন্তু কোনো ব্যাখ্যা পাইনি। সেটা আমরা সুপারিনটেন্ডেন্টের সঙ্গে আলোচনা করবো। আমি নিতে পারি আইএফএ প্রথম ডার্বি করে একটা নাম পাওয়া আসতে প্রথম ডার্বি আমরা করলাম, দিয়ে কয়েকটা টিকিট বিক্রির নাম করে করাটা আমার মনে হয় না এটা কোনো একটা সেই আইডিয়া। মোহনবাগান খেলবে, মোহনবাগান চলে যাচ্ছে না ওভার। আচ্ছা, মোহনবাগানের সেক্রেটারি বলছেন যে ডার্বির মতো একটা গুরুত্বপূর্ণ ম্যাচ হঠাৎ কল্যাণীতে কেন? কল্যাণীতে কারণ আমরা বারাসাতে প্রথমে প্ল্যান করেছিলাম। বারাসাতে স্টেডিয়ামটা অ্যাভেলেবেল নয়, এখনো কাজ শেষ হয়নি, এবং আমাদের মনে হয়েছে কল্যাণী ভেন্যু হিসেবে অত্যন্ত উপযুক্ত। ওখানে আমি মনে করি দিই যে একটা সময় মোহনবাগান নিজের আই লিগের সব ম্যাচ ইনক্লুডিং চ্যাম্পিয়নশিপ ম্যাচও কল্যাণী থেকে খেলেছিল, এবং ওখানে যে ব্যবস্থাপনা আছে সেখানে সুস্থভাবে আমাদের ডার্বিটা করা সম্ভব। তাই ডার্বি ম্যাচে দর্শকদের নিরাপত্তা সে দিতে পারবে তো কল্যাণী স্টেডিয়াম? হ্যাঁ, ওখানে সব রকমের ব্যবস্থা করা হচ্ছে, এবং যেভাবে প্ল্যান করা হচ্ছে দুটো আলাদা সম্পূর্ণ গ্যালারি থাকবে ইস্ট বেঙ্গল আর মোহনবাগানের। তো সেখানে কনফ্লিক্ট হওয়ার কোনো চান্সই নেই, এবং পুলিশও যথেষ্ট পরিমাণে থাকবে। তাই আমার মনে হয় না ডার্বি নিয়ে কোনো অসুবিধা হবে না। সল্টলেক স্টেডিয়াম বা কিশোর ভারতীতে নয় কেন ডার্বিটা? কিশোর ভারতী রেসিডেন্সিয়াল এরিয়ায়, ওখানে কোনোদিনই ডার্বির খেলা অ্যালাউ করে না, যেহেতু রেসিডেন্সিয়াল এরিয়ায় যদি কোনো রকম দুর্ঘটনা ঘটে বা কোনো রকম ক্ষোভ বা বিক্ষোভ ওখানে সাপোর্টারদের মধ্যে উগড়ে দেয়, সেক্ষেত্রে রেসিডেন্সিয়াল এরিয়ায় পুলিশের পক্ষে ব্যাপারটা কন্ট্রোল করা সম্ভব নয়। আমি আগেও একাধিকবার পুলিশের সাথে কথা বলেছি, যার জন্য ওরা ডার্বি ম্যাচ কিশোর ভারতীতে দিতে রাজি হয় না। আর সল্টলেক স্টেডিয়ামে আমাদের এই কলকাতা লিগের ডার্বিতে যা লোক হয়, সেখানে সিংহভাগ স্টেডিয়ামটা খালি থেকে যায়, যেটা দেখতে অত্যন্ত বাজে লাগে। 2 নম্বর হলো সল্টলেক স্টেডিয়ামের অত বড় একটা স্টেডিয়াম নিয়ে সেখানে একটা ম্যাচ ম্যানেজ করা, 10-15 হাজার লোকের একটা টুর্নামেন্টের জন্য 50,000-60,000-এর ক্যাপাসিটির একটা স্টেডিয়ামে, সেটা অকারণে অনেক এক্সট্রা খরচা হয়, যেটার কোনো মানে নেই। মানে আপনি ধরেই নিচ্ছেন যে 15,000 ম্যাক্সিমাম 20,000-এর বেশি দর্শক হবে না? হ্যাঁ, আমাদের এক্সপিরিয়েন্সটাই বলছে। আমরা যখন আগের বারও ডার্বি করেছিলাম, আগের বছরের ডার্বিতেও কিন্তু আমার ধারণা 15,000 দর্শক ক্রস হয়নি। সেই হিসেবে কল্যাণী সব দিক দিয়ে আইডিয়ালি সুটেড। মোহনবাগান কর্তৃপক্ষের যে জানতে চাইছে যে ওই কল্যাণী স্টেডিয়ামে কি মানে দুই দলের সাপোর্টারদের মানে টিকিটের ব্যবস্থা কি করছেন, বা কোনো পার্টিশন করা হচ্ছে কি না, যে দুই দলের গ্যালারি আলাদা রাখা হচ্ছে মোহনবাগান এবং ইস্ট বেঙ্গলের, আর
নিরাপত্তার জন্য পুলিশের সাথে আমরা আলোচনা করেছি। ওখানে মাঠে সবটা প্ল্যান করা হয়েছে বসে। আমি গেছিলাম নিজে কল্যাণীতে, ওখানে বসে মিটিং করে এসেছি। আমার কালকেও পুলিশের সাথে মিটিং আছে, আমি আলোচনায় বসবো। আমার ওখানে এসপি অফিসে যাওয়ার কথা, ওখানে গিয়ে আলোচনা হবে ফাইনালি। আমার মনে হয় যেভাবে প্ল্যান করা হচ্ছে কোনো রকম নিরাপত্তার কোনো প্রশ্ন ওখানে উঠবে না। আচ্ছা, লাস্ট প্রশ্ন হচ্ছে যে ওরা হচ্ছে বলতে চাইছে যে আপনারা কি কোনো টিকিট দিচ্ছেন মেম্বারদের জন্য দুই ক্লাবকে? হ্যাঁ, আমরা মেম্বারদের জন্য টিকিট দেবো। আমরা টিকিট দুটো ক্লাবকেই প্রিন্ট হয়ে আসলে পাঠিয়ে দেবো। কবে থেকে টিকিট পাওয়া যাবে এবং কি টিকিটের মূল্য? টিকিট মূলত অনলাইন পাওয়া যাবে। আমরা অনলাইন টিকিটিংয়ের ব্যবস্থা করেছি এবং টিকিটের মূল্য রাখা হয়েছে ফ্ল্যাট 150 টাকা। মোহনবাগান সদস্যদের জন্য আলাদা করে কত টিকিট দেওয়া হচ্ছে মোহনবাগান এবং ইস্টবেঙ্গল দুই ক্লাবকে? আমরা এখনো অবধি 1000 টিকিট দুটো ক্লাবের জন্য সেট অ্যাসাইড করে রেখেছি। এরপরে যদি দরকার হয় নিশ্চয়ই ক্লাবরা আমাদের জানাবে। সদস্যরা কি সদস্য কার্ড দেখে মাঠে ঢুকতে পারবে? না, টিকিট ছাড়া মাঠে ঢুকতে দেওয়া হবে। যদি একটা